যখন কোনো মানুষ কোনো কাজ নতুন নতুন করতে শেখে তখন সেটার আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যায় এবং সেই কাজটা কিন্তু বারবার করতে ইচ্ছে করে। কেমন আছো সবাই? পূজাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালোই আছো। আমি এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে কালকে সকালবেলার ব্রেকফাস্টের সময়। তো আমরা চা খেয়ে আর ব্রেডটা আমি ব্রেডে বাটারটা লাগাতে বসেছিলাম, কিন্তু আমার মেয়ে আমাকে বলে যে না আমি লাগাবো। ও এখন একটু নতুন নতুন আর কি শিখেছে, মানে পুরো পারফেক্টলি না পারলেও করার চেষ্টা করে। আর এই যে ওর কোনো জিনিসে নতুন কোনো জিনিস করব বা করার আগ্রহটা আছে, এটাই আমার কাছে অনেক। সে কোনো মানুষই তো কোনো কাজ একেবারে শিখে ফেলে না, তো সেই কাজটা শিখতে মিনিমাম একটা টাইম লাগে। আর ও তো ছোটো, তবুও যে হ্যাঁ করবো আমি, মানে লাগাতে পারবো সেটুকুও যে ওর অন্তত কনফিডেন্স আছে। আশা করি ও একদিন ভালোভাবেই শিখে যাবে। কিন্তু কী আর করার বলো, বাচ্চাদেরকে তো কোনো কাজ শেখাতে গেলে মায়েদেরকে অনেক ধৈর্য ধরতে হয়। আর মানে আমার এখন মনে হচ্ছে যে কাজটা আমার 1 মিনিটে করার কথা, সেই কাজটা আমার মেয়ে 5 মিনিট সময় লাগাচ্ছে। কিন্তু তাতেও কিছু করার নেই, তাকে শেখাতে গেলে এটুকু ধৈর্য ধরতেই হয়। আর এর আগেও বাটার লাগিয়ে দিয়েছে ব্রেডে, ওর বাবার খাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে ওর বাবা অফিসের জন্য, আর এখন ও খাবে। আর মানে যে কোনো জিনিস আর কি নিজে হাতে করে কাজটা করে বা কাজটা করলে বা নিজে হাতে করে কোনো রান্না করে খেলে সেটা সবসময় সবার ভালোই লাগে। ওরও লেগেছে, তো ও ব্রেড বাটারটা খেয়ে নিল। আর এখন তো মানে সারাদিন খুব বিজি থাকি, যেহেতু বাড়ি যাবার সময় হয়ে যাচ্ছে আরও। আর প্যাকিংয়ের সময় চলছে, প্যাকিং চলছে, মানে কোনটা নেব কোনটা কোথায় আছে সেটা খুঁজে খুঁজে সব কিছু প্যাকিং করতে সময় লাগে। আর এতদিন তো করতে পারিনি, কারণ হচ্ছে আমার মেয়ের এক্সাম চলছিল, তারপরে হচ্ছে আমাদের বাড়িতে মানে পিসের ছেলে ছিল, তো সব কিছু মিলিয়েই আর কি হয়নি। এখন হচ্ছে, তো হাতে একদম টাইম কম। তো আর এখানে সন্ধ্যাবেলা আমরা গেছিলাম একবার ডিমার্ট, ওর বাবার 2টো প্যান্ট নেওয়ার ছিল, তো আমরা গেছিলাম ডিমার্ট। শুধু প্যান্ট নেওয়ার জন্য না, আরও 2-1টা জিনিস নেওয়ার ছিল, তো সেই জন্যই আমরা গেছিলাম একবার ডিমার্ট। আর এখানে দেখো এই বাচ্চাটা দেখো কত কিউট, ওর মা ওখানে ড্রেস দেখছে, আর ওই বাচ্চাটা দেখো আমি ফোনটা ধরে আছি বলে তো একভাবেও ফোনের দিকে তাকিয়েছিল। আর এই যে আমার বর এখানে প্যান্ট ট্রায়াল দিচ্ছে, মানে শর্ট প্যান্ট 2-1টা দেখছিল, শর্ট প্যান্টগুলো নেবে বলে, তো সেগুলো ট্রায়াল দিচ্ছে। আর আমার মেয়ে এখানে বসে বসে ঢং করছে, এখানে বসে বসে ওই যে মানে তুমি কেমন আছো, তো এই গানটা আর কি করছিল বসে বসে। আর আমিও দেখছিলাম, আমার জামা নেওয়ার কোনো আর কি প্ল্যান ছিল না, তো তবুও যখন গেছি তো যাই হোক এটা মনে হয় যে হ্যাঁ দেখি, নেব না থাক, তো দেখি অন্যান্য সময়ে যখন যাই তখন হয়তো দেখি। আর এখনও দেখছিলাম। আর আমার মেয়ে দেখো এই যে ট্রলিতে বসে বসে শুধু ঢং করে, ট্রলিতে একবার উঠছে বসছে, ওকে আমি বারবার বলছি যে বসে থাক, মানে এইভাবে ট্রলিটা হয়তো আমি কোনো সময় নিয়ে যাচ্ছি ঘোরাচ্ছি, তো তখন ও হয়তো ওইভাবে মানে ট্রলিটার ওপরটায় বর্ডারটার উপরে বসে পড়লো, তখন বাই চান্স পড়ে গেলে মুশকিল হবে, কিন্তু কে শোনে কার কথা। আর এই যে আমার বর আসছে, দেখো শেষ পর্যন্ত এই প্যান্টটা ফাইনাল হয়েছে। আর 3-4টে প্যান্ট আর কি ট্রায়াল দিয়ে এটাই ফাইনাল করলো। আর এখন আমি ওর বাবার জন্য সানগ্লাস দেখছিলাম, ওর বাবাকে বলছিলাম যে এখান থেকে দেখো সানগ্লাসগুলো দেখতে পারো, তোমার তো সানগ্লাস নেই একটাও, আমাদের সবার আছে, কিন্তু বাবার সানগ্লাসটা ভেঙে গেছে। তোর বাবা বললো না এখান থেকে নেবো না, অন্য সময় পরে নেব। তো আর এখন আমি দেখছিলাম আমার জামা নিয়ে আমি গেছিলাম ট্রায়াল দিতে। দেখো 2-3টে জামা নিয়ে গেছিলাম, মানে এমনি গরমে পরার জন্য হালকা কুর্তি। এটা দেখো, এটা হচ্ছে সব থেকে আমার বেশি ভালো লেগেছে, এই জামাটা খুব সুন্দর ফিটিংস হয়েছে জানো তো, আর খুব নরম, খুব সফট জামাটা। তো আমি ওর বাবাকে বলেছিলাম যে এই জামাটার মানে এক্সেল সাইজটা নিয়ে এসে দিতে, যেটা আগে পরেছিলাম সেটা একটু লুজ হচ্ছিল, তাই জন্য ওর বাবা আবার নিয়ে এসে দিল একটু ছোটো সাইজটা। আর ওর বাবাকে আর কি আমার মেয়ে বলছে যে মাকে ওই জামাটা পরে খুব সুন্দর লাগছিল, পিঙ্ক ড্রেসটা নাও বাবা, পিঙ্ক ড্রেসটা ভালো লাগছে মাকে। তো এখান থেকে বসে বসে ও কমেন্ট করছে, আর আমি ওখানে একটার পর একটা ট্রায়াল দেখছিলাম কোনটা আর কি ফিট হয় ভালো। তো যাই হোক আমি মোটামুটি 2টো ড্রেস নিয়েছি। এই যেটা দেখতে পাচ্ছ এখানে, ওই এটা কি কালার বলবো, ডিপ ব্লু না বা গ্রিনও না, একটা ড্রেস নিয়েছি। আর একটা হচ্ছে তোমার একদম আর কি ডেলি ইউজ করার জন্য একটা টপ নিয়েছি। তো দেখো আমরাই মনে হয় লাস্ট, মানে ডিমার্ট পুরো ফাঁকা হয়ে গেছে, 10টা বেজেও গেছিলো, মানে 10টা বাজতে 10 তখন। তো মোটামুটি আর কি ফাঁকার দিকেই, মানে খালি হয়ে গেছে অনেকটাই। তো মানে অনেকগুলো বন্ধ হয়ে গেছে আর কি, যেখানে কি বিল করে, বিল কাউন্টারগুলো অনেক বন্ধ হয়ে গেছে। তো ওই জন্য আর কি তোমার আমাদেরও আর কি শেষের দিকে। তো চলো আমরা এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া আছে, তারপরে প্যাকিংয়ের ব্যাপার আছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি।